রাজধানী তেজগাঁও পশুর হাটে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট জাহিদ রহমান, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। জাহিদ, কোরবানির পশু কেনাবেচা কেমন দেখছেন? শুরুই ইতিমধ্যেই আপনি জানেন যে ঈদ আর কাল বাদে পরশু ঈদ, সেই উপলক্ষে শেষ মুহূর্তে কেনাবেচা চলছে পশুর হাটগুলোতে এবং রাজধানীর প্রতিটি পশুর হাটেই সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন। আমরা দেখেছি ক্রেতা বিক্রেতাদের যে সরগম সেটি রয়েছে, তবে বৈরী আবহাওয়ায় কিছুটা ছেদ পড়েছে সেই বেচা কেনার মধ্যে। বিশেষ করে যখন বৃষ্টি হয়েছে তখন কেনা বেচা অনেকটা বন্ধ ছিল বললেই চলে। এবং ইতিমধ্যেই আপনি দেখতে পেরেছেন বৃষ্টির পর আপনি যদি দেখাই আপনাকে দেখতে পাবেন যে ক্রেতা সমাগম বেড়েছে এবং বিক্রেতারাও গরু ছাড়তে শুরু করেছেন। এবং দাম যেটি যদি বলতে চাই যে গরু যে দাম রয়েছে অন্যান্য বারের তুলনায় সেটি কিছুটা বাড়তি বলছেন ক্রেতারা, এবং বিক্রেতারা বলছেন যে তাদের পশুখাদ্য সহ যা খরচ রয়েছে সে কারণে গরুর দাম কিছুটা বাড়তি রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা দেখতে পেরেছি যে গত 2 দিন ধরে যে ধরনের দাম হাঁকানো হচ্ছিল সেটি থেকে কিছুটা সরে এসেছেন বিক্রেতারা। বিশেষ করে বৈরী আবহাওয়ার কারণে এখানে যে গরুর অবস্থান এবং যে ত্রিপালে রয়েছে সেগুলো কাটছে না, এবং অনেক গরু দেখতে পেয়েছি যে আমরা বৃষ্টিতে ভিজে গেছে। সেই কারণেই তারা সেটি ছেড়ে দেওয়ার জন্য এখন দাম সেই রকম না চেলেও কাছাকাছি চাচ্ছেন, এবং ক্রেতারাও আমরা দেখতে পেয়েছি হাট থেকে গরু নিয়ে ইতিমধ্যে বাড়ি ফিরছেন। এবং আশা করা যাচ্ছে যে শেষ মুহূর্তে আরও বেচাকেনা জমে উঠবে, এবং ক্রেতা বিক্রেতারা যারা রয়েছেন তারাও মনে করছেন যে শেষ গরুটি তারা বিক্রি করে তারাও বাড়ি ফিরতে পারবেন এবং তারা পরিবার পরিজন নিয়ে ঈদ করতে পারবেন। এবং আপনি জানেন যে কুরবানি পশুটি একটি আত্মত্যাগের মহিমান্বিত একটি ঈদ, সেটিও তারা সফলভাবে পালিত করতে পারবেন। সৌরভী, জানছিলাম পশুর হাটের খবর।